মোরে বানিয়া একটা মাদুলি বানাইয়া দে ওরে ওহনিয়া গিয়াছে বিয়ার সোয়াগী সহপহরে আইছে ওরে ওহনিয়া গিয়াছে বিয়ার। এই যে তুমি এখানে, আচ্ছা মানুষ তো বাবা তুমি, সেই এক দুপুরের পথ ছেঙিয়ে তোমার বাড়িতে গেলাম, গিয়েই দেখি তুমি নেই। তারপর তোমার বাড়ির একটা লোকের কাছ থেকে ঠিকানা নিয়ে সোজা রিস্কায় করে আরে 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 এই এই এটাও তোমার বাড়ি নাকি? আরে বাপ রে বাপ, কি সুন্দর বাড়ি মাইরি। হেই কে তুমি? সত্যি করে বলো কে তুমি? তোমাকে দেখে আর একজনের কথা আমার মনে পড়ে যাচ্ছে, সেই চোখ সেই মুখ, কে কে তুমি? বলে দাও না আমি তোমার কি হই? বাবা রে বাবা, সবার হাতে লাল নীল কত রঙের জল, এগুলো শরবত বুঝি? আচ্ছা আমাকে গ্লাস দাও না গো, গলাটা আমার কাঠ হয়ে যাচ্ছে। ওগুলো শরবত না, ওগুলো মদ। এই মদ তো ছোট লোকেরা খায়, আমাদের ওখানে না বাউরি পাড়ায়। তোমাদের ওখানকার কথা থাক, মেয়েটা কে অনির্বাণ আর তোমার কাছেই বা কেন এসেছে? না মানে মানে আর কি ইয়ে হয়েছে আর কি, মানে 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 করছো কেন? কি হলো? আমি তোমার কি হই সেটা সব সব বলে দিলেই। তুমি চুপ করো। ও মা গো মা, তোমার সামনে আমায় ধমক দিয়ে কথা বলছে কেন? তুমি কিছু বলছো না যে? কি হলো? এরা সব কারা? না মানে এরা দুজন দাবি করে এরা নাকি আমার গর্ভধারিণী আর জন্মদাতা। তুমি আমায় আগে বলবে না? আমার শ্বশুর শাশুড়ি, আমায় তো প্রণাম করতে হবে তাই না? আমি জানতে চাই অনির্বাণ। না মানে ও যে হঠাৎ এখানে এসে পড়বে আমি ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারোনি? তার মানে ওর সঙ্গে তোমার সম্পর্ক আছে? ওই যে ওই হঠাৎ হয়ে গেছে। হঠাৎ হয়ে গেছে কথাটা বলতে তোমার মনে একটু শঙ্কা চলো না? সবাই জানে আমি তোমার ভাবিস্ত্রী, অথচ তুমি কি না স্ত্রী? এই স্ত্রী মানে মানে আমার সতীন। এই এই আমার সতীন আছে সে কথা তুমি আমাকে আগে বলোনি কেন? বলো কেন বলোনি? আমার একই সর্বনাশ হয়ে গেল গো। চুপ করো, আমার কথা, আরে আমার কথা শোনো। এই চাপ, তোমাকে কলকাতার ঠিকানা দিয়ে আমি ভুল করেছি। তোর আজকের ব্যবহারে আমি তোর উপর সন্তুষ্ট পারলাম না অনির্বাণ। সমাজে বীরেশ্বর একটা নাম আছে, পরিচিতি আছে, এই একটা মুঠে কেনে আদর করে চেয়ারে বসেন, আর কোথাকার একটা জঙ্গলি মেয়ে তোর সঙ্গে সে সম্পর্কের দাবি নিয়ে এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে। সি 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 সি। এই কি বললো? আমাকে কেন জঙ্গলি বলছে? এই জঙ্গলিকে জঙ্গলি বলেছে, বেশ করেছে। এই দেখছো না সব বাঙালি হয়ে হাতে লাল নীল বিভিন্ন রকমের মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, এর মধ্যে বলা নেই কওয়া নেই, তুমি বানিয়া বন্ধু করতে করতে ঢুকে পড়েছো। এটা তোমাদের পাড়া গায়ের সমাজ নয়, বুঝতে পেরেছো? এই সমাজে প্রাণ না থাকলেও প্রাণের ভরং আছে, ঠিক বলেছি না? চল ম্যাডাম, ছেলের মুখ চেয়ে তোমরা অনেক কিছু সহ্য করতে পারো, কিন্তু এই ঘটনাটা জানাজানি হওয়ার পর 10 জনের সামনে মুখ তুলে দাঁড়াবো কি করে? তুমি যে পরিবারের ছেলে, তোমার কাছ থেকে অন্তত এইরকম ব্যবহার আমি আশা করিনি। চললাম। কাকাবাবু, অনির্বাণ, আজ থেকে তুই আমাকে আর
বন্ধু বলে পরিচয় দিস না। নিপুর শোন, পেটের ছেলে হয়ে এমনি করে তুমি মা বাবার মুখে চুনকালি মাখাবে এ আমি ভুলও কখনো ভাবিনি। আমার আগেও কিন্তু একজন মা বাবার মুখে চুনকালি মাখিয়েছিল। আমি যদি সেই দেখা দেখে একটু মাখাই তাহলে দোষ কোথায়? বৈশালীর সঙ্গে যে তোমার বিয়ে হবে তা তুমি জানতেই। আমি না জানলে আপনারা তো জানতেন। বৈশালী মতো একটা শিক্ষিত মেয়েকে উপেক্ষা করেই তুমি কি একটা পাড়া গায়ের জঙ্গলি মেয়েটাকে। দেখুন, ভালোবাসা কখনো শহর পাড়াগা বিচার করে হয় না। আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে, আমি শহরে জন্মে ভালোবেসেছি গ্রামের মেয়েকে। নতুন কিছু তো করিনি। বৈশালীর সঙ্গে তোমার বিয়েতে আপত্তি ছিল, আমাদের আগে বলনি কেন? তাহলে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না। বিয়ে বলুন, অনুষ্ঠান বলুন, কোনো কিছুতে কিন্তু আপনারা আমার মত নেননি। মত নেননি না। মত যখন নেয়নি মাকে 60 বার দেখিয়ে দাও ভাগ্নে। সত্য কথা বলেছে দিদি। ভাগ্নে জোরে জোরে বলার জন্য আমি অনেক কথা শুনতে পেয়েছি। তাই আজকের এই ঘটনার জন্য সবাই যদি তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করে, তোমার মামা কিন্তু মামাই থাকতে পারবে। কাঞ্জিলাল, এ অপমান শুধু তোমার একার নয়, আমাদেরও। আমি তোমাকে কথা দিচ্ছি। কথা দিতে হবে না। আজকের এই অপমানের প্রতিশোধ কি করে নিতে হয় এই বেশ্বর কাঞ্জিলাল ভালো করেই জানে। হ্যাঁ গো, এরা সবাই অনুষ্ঠানের কথা বলছে। আচ্ছা, এখানে কিসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল? আমাদের বিয়ের দিন ঘোষণা হওয়ার অনুষ্ঠান। ভাবছি আয়োজন তো নষ্ট হতে দেওয়া যায় না, তাই দিনটা আমি ঘোষণা করছি। দেখি একটু শুনুন তো। উপস্থিত সবাই শুনুন, আগামী ফাল্গুনের 28 তারিখ সোনালীর সঙ্গে আমার বিয়ে। চুপচাপ শুধু দেখে যা মা, দেখে যা। এই 28 ফাল্গুন তোমার সঙ্গে আমার বিয়ে। জানো, আনতে না আমার নাচতে ইচ্ছে করছে, আমার গাইতে ইচ্ছে করছে।